হ্যালো বন্ধুরা, আজকে হচ্ছে দীঘা ডে 2। সকালে ঘুম থেকে উঠতে খানিকটা দেরি হয়ে গেছিল, তাই আর সানরাইজ দেখা হয়নি। সকালে শুরুটা করলাম 1 কাপ গরম চা দিয়ে, কারণ চা না হলে তো আমার দিনটাই শুরু হবে না। চা খাওয়ার পরে চলে গেছিলাম একটু সমুদ্রে পা ভাসাতে। দেখতে পাচ্ছ কি বড় বড় ঢেউ আসছে। সমুদ্রে কিছুক্ষণ সময় কাটানোর পরে সবাই মিলে চলে গেলাম সকালে ব্রেকফাস্ট করতে। এই দোকান থেকে আজকে সকালে ব্রেকফাস্ট করলাম। ব্রেকফাস্টে নিয়েছিলাম হচ্ছে ঘুগনি পাউরুটি, মাখন টোস্ট আর তার সাথে ডিম সেদ্ধ। এটা দিয়ে আজকে সকালে ব্রেকফাস্টটা করলাম। কিছুক্ষণ পরে খেয়েছিলাম হচ্ছে আখের রস। আখের রসটা কিন্তু খুবই মিষ্টি ছিল। এরপর রুমে গিয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম সাইট সিন ভিজিট করতে। আর এখানে সাইট সিন ভিজিট করার জন্য কিন্তু তোমাদের গাড়ি রিজার্ভ করতে হবে। তো রিজার্ভের টোটো ভাড়া বলছিল 800 টাকা, আর 4 হুইলার ভাড়া বলছিল 1200 টাকা, যেটা বার্গেনিং করে আমরা 900 টাকায় গেছিলাম। সুন্দর ভিউ দেখতে দেখতে এখন আমরা যাচ্ছি মন্দারমণি সি বিচে। পৌঁছে গেলাম মন্দারমণি সি বিচে। আর এই যে ভিউ, কি সুন্দর ভিউ। এখানে মা ধরেছিল একটা ছোট্ট কাঁকড়া। এটা তোমরা কে কে চিনতে পেরেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। সমুদ্রের এই ফুরফুরে হাওয়া এখানেই কিন্তু ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেওয়া যায়। এই গরমের ছুটিতে তোমরা কে কোথায় গেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এক দুদিনের ছুটি কাটানোর জন্য কিন্তু দীঘার কথাই প্রথম আমাদের মাথায় আসে। বেশ অনেকক্ষণ সমুদ্রে কাটালাম, ছবি তুললাম, ভিডিও করলাম। এরপরে আমরা চলে গেছিলাম শঙ্করপুর সি বিচে। সেখানে গিয়ে টুকটাক কিছু খাওয়া দাওয়া করলাম। নিয়েছিলাম হচ্ছে ম্যাগি, তার সাথে কফি আর ডিমের অমলেট। এখানে খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে চলে গেছিলাম আমরা নয়াখালী মন্দিরে। জায়গাটা ভীষণ সুন্দর ছিল, আর এখানে মন্দিরটাও ভীষণই সুন্দর ছিল। এখানে শুয়ে আছে গৌমাতা। এরপর চলে গেলাম আইসক্রিম কিনতে। আমি নিয়েছিলাম এই কফি ফ্লেভারের আইসক্রিম, ভাই নিয়েছিল ম্যাঙ্গো, আর একটা ম্যাঙ্গো আইসক্রিম ছিল আমাদের ড্রাইভার দাদার জন্য। এরপরে আবার রুমে ফিরে আমরা চলে গেলাম সমুদ্রে স্নান করতে। স্নান সেরে রুমে এসে ফ্রেশ হয়ে রেডি হয়ে চলে গেলাম দুপুরের লাঞ্চ করতে। এখানে মা নিয়েছিল ফিশ থালি, তার মধ্যে ছিল ডাল, 2 রকমের সবজি, আর ছিল এটা ভোলা মাছ। আর আমি আর ভাই নিয়েছিলাম চিকেন বিরিয়ানি।
এখানে বিরিয়ানিটা একদমই অখাদ্য খেতে ছিল, ভীষণই বাজে। এরকম বিরিয়ানি এর আগে আমি কোথাও খাইনি। চিকেনের পিসটাও ছিল খুবই ছোট, আলুর ভেতরে কোনো মশলা ঢোকেনি, চালটাও একদমই ফ্লেভারফুল ছিল না। খাওয়া দাওয়া কমপ্লিট করে কিছুটা রেস্ট নিয়ে তারপরে আমরা চলে গেছিলাম বাড়ি ফেরার উদ্দেশ্যে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে তোমরা জানিও।